নিজেকে এমনভাবে ব্যস্ত রাখুন যাতে কোনো দুঃখই আপনাকে ছুঁতে না পারে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? নতুন আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট আর ফলো দিয়ে রাখবেন। তো এখানে এই যে আমার ছোট মেয়ে খুব খারাপ অবস্থা করে রেখেছে। তো সেগুলোকে এখন পরিষ্কার করব যেহেতু ও ঘুমিয়ে গেছে। এটা আম প্রতিদিনের একটা রুটিন। ও হচ্ছে এরকম মানে আমি ওকে যতক্ষণ খেলে আমি কখনোই বাধা দিই না। যখন দেখি একদম ক্লান্ত হয়ে গেছে, এখন খেলছে না বা এরকম ঘুমিয়ে গেছে তখনই আমি খেলনাগুলো আ যথারীতি জায়গায় রেখে দেই। আ এতে দেখা যায় যে ওর ব্রেন ডেভেলপমেন্টও হয়। কারণ আম বাচ্চাদের খেলাটা খুব ইম্পোর্টেন্ট। বিশেষ করে বর্তমান যুগে তো আমরা বিশেষ করে আ হাতে মোবাইল দিয়ে দেই যাতে আমাদের মানে অন্য কাজ করতে সুবিধা হয়। তা ঠিক আছে মানে বর্তমান যুগে না দিলেও হয় না। তারপরেও আরকি দেখা যায় যে কিছু সময় দেওয়ার পরে পুরোটা টাইম ওকে খেলতে দিলে ওর সাথে টাইম স্পেন্ড করলে সবচেয়ে ভালো হয়। এতে ব্রেনটাও ডেভেলপমেন্ট হয় প্লাস হচ্ছে ওদের কথা বলতেও খুব দ্রুত সাহায্য করে। তো যে কারণে হচ্ছে খেলতে দেওয়াটা খুব ইম্পোর্টেন্ট। তো যাই হোক আমি এই ঘরটা হচ্ছে ওদের খেলনার জন্যই আরকি রেখেছি যে এই ঘর যা নোংরা করবে এই ঘরেই। যদিও আমাদের ঘরেই বেশি খেলাধুলা সবকিছু করে। তো যাই হোক এইদিকে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে সকালবেলা খিচুড়ি রান্না করতে চলে এসেছি। তো এটা ভাতের চাল নিয়েছি। আম এটা হচ্ছে নাজেসের চাল। আমরা এই চালটাই খাই। তো আজকে মানে পোলার চাল দিয়ে খিচুড়ি কিন্তু মজা লাগে। কিন্তু আমার কাছে কেন যেন ভাতের চাল দিয়ে খিচুড়ি বেশি মজা লাগে। তো যাই হোক চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এটা তো বলা লাগে না। সবাই জানে। তারপর আরকি যা দিতে হয় কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ আ তারপরে উম অল্প করে হচ্ছে গুঁড়া মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মসলা, আদা রসুন বাটা, তেল সবকিছু দিয়ে মাখিয়ে নিয়ে একবারে রাইস কুকারে তুলে দিব। চুলাতে দিলে হয় কিন্তু রাইস কুকারে দিলে শর্টকাটে হয় আর আমার দেখা যায় যে অন্য কাজগুলোতে আমি ফোকাস করতে পারি। আর রাইস কুকারে যেহেতু অটোমেটিক বন্ধ হয়ে যায় সেই কারণে। আর যেহেতু আমার বাসায় ছোট ২ টা বেবি আছে তো আমার জন্য আমি সবসময় চেষ্টা করি ইজি ওয়েতে যেগুলো কাজ করা যায় সেগুলো। আম এই যে যেমন খিচুড়িটা তুলে দিলে আমার জন্য